কাল পর ছাদে আসলাম আপু ভাইয়ারা, বহুকাল পর ছাদে আসলাম। ছাদে এসে দেখি চাল কুমড়াটা হইয়া রয়েছে, রয়েছে আরো বড় হইব। ওই যে আম গাছের আম, এই যে চাল কুমড়ার ফুল। আমি কিন্তু বইসা রয়েছি হাপুড় দিয়া, মানে এখানে যাহা একদম নিচা তো বের হইয়া নি। এই যে আমাদের গাছের আম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই গাছের আম এত মিষ্ট, এত স্বাদ। পেয়ারা আছে গো, একটা আঁশ নাই, খোসাতে কিছু থাকে না, বড়াতে কিছু থাকে না। অনেক খাইতে অনেক টেস্টি, অনেক মজা। এই যে দেখেন কত কাঁঠাল পাতা, যদি একটা বকরি থাকতো তো এই যে কত পাতা খাইতে। তো আরো কলম বহুত পাতা আছিল। কাঁঠাল গাছের ডালা এই পর্যন্ত আইয়া আছিল ছাদের। কুরবানির হাটে নিয়ে কাঁঠাল পাতা বেচলো, ব্যবসা হইতো। আনারসটার অবস্থা দেখেন। আর এই যে গাঁদা ফুলের গাছ, তারপর আবার লুইবা হইয়া রয়েছে গাঁদা ফুলের গাছ। আনারসটা দেখেন, আনারস গাছে হাজার হাজার কুশি বার হয়েছে। এটির তো আবার কাটটা কাটটা মাটিতে নিয়ে লাগাই দিলে হয়ে যাব, কিন্তু 1.5-2 বছর পরে গিয়ে আনারস হয় কোন তো। 2 বছরে মা 2টা সন্তান হওয়াইলাই তারে। 2 মাস 10 মাসের ছোট বড় কত ভাই বোন থাকে। আর আনারস গাছের আনারস হইতে লাগে 2 বছরের উপরে। আর এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের আরেক গাছের আম। এই গাছের আমের ডিজাইনটিও খুব সুন্দর, কিন্তু মিষ্টি মানে স্বাদ বেশি ওইটা। আর ইঁদুরে খাইয়া ফেলতেছে, ইঁদুরে। ওই যে 1 2 3 4 5 6 7 8টা যেই বই লাইছিল গো, সেই বই যদি থাকতো। হ্যাঁ দেখছি, ভিতরে আছে 1টা 2টা না, অনেকটি আছে। এই যে গয়া গাছ সব। এটা পাকে নাই, এটা আর একটু পরে পাকবো। এটা জ্যৈষ্ঠ মাস শেষ হইলে পাকবো। আমাকে এদেশের আম কিন্তু জ্যৈষ্ঠ মাস হয়ে গেলে সব পাইকা যায়। যে হিল পড়ছে এই জায়গাতে আম গাছে, এই জায়গার আম গাছ একদম আমার মানে ছাদ হয়ে গেছে, কালো হয়ে গেছে ভিতর দিয়া। নিচে ডালাটা ওই তো না, ছাদটা রাখুন লাগবো না। হ্যাঁ এই 2টা অনেক বড়, হাতে ধরলে বোঝা যায়, হাতটা পুরো বুঝা যায়, এত বড় এইটা। আর এটা মনে ওই যে 27টা দিন আগে একবার আইছিলাম, তখন দেখে গেছি। আর ফেয়ারা গাছেও তো দুনিয়ার ফেয়ারা হইছে। সেই মুর্দা বাহির দা, ওই যে ওয়াশরুমের ছাদ মানে জানালা দিয়া দেখা যায় যে কত ইয়া চূড়াগোটা থাকতো একটা, তো ভারণ যেত। এদিকে ছোট ছোট না, ওই সাইডে আবার বড় বড় হয়ে গেছে। আর এই গাছের ফেয়ারাটি খাইতে ওই মজা, বিচি থাকে ছোট্ট ছোট্ট, নরম, সাদা, সফট। ওই যে দেখেন আমাকে গাছের টেঙ্গুইরা কাঁঠাল। এক সময় আমাকে দেশে কাঁঠাল হইতো না, বর্ষার পানি আর সব ডিব্বা যাইতো, ট্যাঙ্গরও কাঁঠাল হইতো, সেই জাতের কাঁঠাল। আর এই যে গাঁদা ফুল। আর আপনাদেরকে আরেকটা অনেক সৌন্দর্য জিনিস দেখাবো, যেটা আপনারা চাইলেও দেখতে পারেন না সচরাচর। এটা কি বলেন তো? এটা হচ্ছে বর্ষার প্রথম ফুল, বর্ষার প্রথম ফুল এটা। কিন্তু এবছর বর্ষা আসার আগেই হয়ে গেছে। ছোটবেলায় হয়তো বা অনেকে এটা দিয়ে খেলছেন। এটা আমার অনেক পছন্দের একটা ফুল, আমার দেখতে ভাল লাগে। জংলি ফুল, কদম ফুল। আগে কত কদম গাছ ছিল, কত কদম ফুল ফুটতো। আমার এখানে কিন্তু জায়গা নাই, একদমই অল্প জায়গা। তারপরেও আমি চাইলে পারতাম এখানে কদম গাছটা কাইটা ভালো জাতের কিছু একটা লাগাইতে,
ফলজ গাছ, আম, কাঁঠাল, লেচু টেচু বা অন্য কিছু কত কিছু তো অনেক বেরোইছে, কিন্তু শুধুমাত্র এই কদম ফুল দেখার জন্য আমরা গাছটা কাটি না। তুমি তো আমার খোপায় একটা কদম ফুল গুজেও দিলা না। ঠিকই বলেছ, গাছের ফুল গাছেই মানায়। না পাইরো না, পাইরা লাভ কি? নাও তুমি দেখো গাছের তো। অনেক সুন্দর ঘেরান স্বর্ণা। অনেকে বলছে এই গাছটা কাইটা ফেলাইতে, এটা নাকি বাড়ির সাথে জঙ্গল, আর এই সমস্ত গাছে নাকি অনেক জিন পরি থাকে। তারপরেও আমরা কাটি না, কারণ এই সমস্ত গাছগুলো বিলুপ্ত হয়ে গেছে, কেউ রাখে না, রাখতে চায় না। দেখেন এই যে ভ্রমরা আছে তো, নাহলে খায় কি? দেখেন কি সুন্দর ফুল হয়েছে আল্লাহ দিলে। এই ফুলের সৌন্দর্য দেখার জন্য গাছটাতে কাটি না, আমি রেখে দিচ্ছি। অনেকে বলছে এই জায়গায় কাইটা দাও, কাইটা দিয়ে আম গাছ লাগাও, নারকেল গাছ লাগাও, তারপরেও আমি রাখছি। নারকেল গাছ লাগাবো, একটা নারকেলের ডাবের দাম 10। সেভ করে লাই।